5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যখন গোটা জাতি এই শেকল বাঁধা অবস্থা থেকে মুক্তি পেল, সবাই মুক্তি পেয়েছে। গুম হয়ে যাওয়া মানুষগুলো মুক্তি পেয়েছে। পায়নি কারা? শুধু বিডিআরের সদস্যরা পায়নি। তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। যেহেতু তথাকথিত পতিত শরীয়তের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে আটকে রাখা হয়েছিল, বলা হচ্ছিল যে আমরা আইনি প্রক্রিয়ায় তাদেরকে মুক্ত করে দেব। আইন উপদেষ্টা স্যারের বক্তব্যটা আপনারা শুনেছিলেন যে বিডিআর সদস্যদের ব্যাপারে আমাদের সহানুভূতি আছে। আমরা তখন বলছিলাম কোনো সহানুভূতির তো আমরা করি না, আমরা কোনো সহানুভূতি প্রার্থনা করছি না, আমরা ন্যায় বিচার এবং আমরা আমাদের অধিকার চাচ্ছি। প্রথমে তারা বললেন যে আলিয়া মাদ্রাসা মাঠে এখানে প্রজ্ঞাপন দেওয়া আছে, এখানে মামলাটির বিচার হবে। এই কথাটি তখন তারা বললেন যখন জানেন যে এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করলো কি বলে, যে এই আলিয়া মাদ্রাসার মাঠে বেগম খালেদা জিয়ার বিচার হয়েছে, যেটা অবিচার ছিল। এই আলিয়া মাদ্রাসার মাঠকে ব্যবহার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়েছিল, যেটা অবিচার ছিল। এই আলিয়া মাদ্রাসার মাঠকে ব্যবহার করে মুসলিম সম্পাদক মাহমুদুর রহমানের বিচার করা হয়েছিল, যেটা অবিচার ছিল। এবং সর্বতভাবে এই নিরীহ নির্দোষ বিডিআর সদস্যদের বিচার করা হয়েছিল। সো এই প্রেমিসিসকে, আমাদের এই পুত পবিত্র আলিয়া মাদ্রাসার মাঠকে আমরা আর কোনো অন্যায় কাজে ব্যবহার করতে দিতে পারি না। সরকারের সকল গোয়েন্দা সংস্থার কাছে, সরকারের কাছে এই তথ্যটি পরিষ্কার ছিল। এই তথ্যটি পরিষ্কার থাকা সত্ত্বেও তারা আলিয়া মাদ্রাসার মাঠকে নির্বাচন করলেন, পূর্বের প্রজ্ঞাপনটাকে বহাল রাখলেন। গত 9 তারিখে যে নাটক করলেন তারা, 24 ঘন্টা ধরে 3টি ভেন্যুকে নিয়ে, কখনো আলিয়া মাদ্রাসা মাঠ, পুরান যে কেরানীগঞ্জ কারাগার, কখনো মহানগর দায়রা জজ আদালত। সব নাটকের অবসান হলো কিভাবে? তারা এখানে আসলেন, তারা এসে প্রসিকিউশন আসলেন, বিজ্ঞ আদালত আসলেন, জজ সাহেব আসলেন, এসে দেখলেন যে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। অবস্থাটা যেন এমন ওনারা আসমান থেকে নেমেছেন। তার আগের রাত্রিতে এটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেটুকু অবশিষ্ট ছিল স্ট্রাকচার সেটুকু ধ্বংস করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে, ওনারা টের পাননি। আইনের কাছে 3টি চরিত্র আছে, 3টি কমপক্ষে 4টি উপাদান আছে। 4টি উপাদানের যে কোনো একটি উপাদানকে ইউজ করে সরকার আজকে এই মুহূর্তে বিডিআরে যারা ভেতরে আছেন কথিত দণ্ডের মাধ্যমে তাদের সকলকে মুক্ত করে দিতে পারেন। কেন মুক্ত করে দেওয়ার কথা আমরা বলছি? যেহেতু আপনি তদন্ত কমিশন করেছেন, যেহেতু এই বিডিআরের ঘটনায় নতুন করে তদন্ত করছেন, তার মানে এই বিষয়টা আপনার কাছে পরিষ্কার, গোটা জাতির কাছে, ছাত্র জনতার কাছে, ইভেন দ্য গভর্নমেন্টের কাছে। যেহেতু আপনি তদন্ত কমিশন করেছেন, তার মানে আপনার কাছে এটা পরিষ্কার হয়েছে যে এর আগে 2009 যে ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়নি, যারা প্রকৃত অপরাধী তারা আইনের আওতায় আসেনি। যদি না নতুন করে তদন্ত আবার তারা আসেন, এই আসামিদের কোনো অংশ, কোনো ব্যক্তি অথবা অনেকজন যদি আবার চলে আসে, তারা আবার আইনের আওতায় আসবেন, তারা আইনকে মোকাবেলা করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন তদন্ত কমিশনের তদন্ত রিপোর্ট না আসবে এবং কোন একটি আদালত এটাকে আমলে না নেবেন, ততক্ষণ পর্যন্ত এই আসামিরা খালাস পাবেন, ফ্রি থাকবেন। এটি হচ্ছে আইনের বিধান। আপনারা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, মুক্তিটা পাওয়া তার অধিকার ছিল। কিতে দিয়েছেন? সিআরপিসির 401 কে ইউজ করে দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির 401 ধারাকে ব্যবহার করেছেন, দণ্ড স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন। এই বিডিআর সদস্যদের ওই কথিত দণ্ড আজকে স্থগিত করে আজকে মুক্তি দেওয়ার সুযোগ আপনাদের আছে। সংবিধানের আর্টিকেল 49, যে কোনো সময় রাষ্ট্রপতি এই 49 কে ইউজ করে আজকে যারা ভেতরে আছেন, যে কথিত দণ্ডের অধীনে তারা জেল ভোগ করছেন, তাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন স্থগিত করে। এই দণ্ড, এই কথিত দণ্ড স্থগিত ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত নতুন তদন্ত কমিশনের তদন্ত রিপোর্ট না আসবে। ততক্ষণ পর্যন্ত এদেরকে এই সাজাগুলো যেগুলো জাল ছিল সেই তথাকথিত সাজাকে স্থগিত করে তাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন। আইন আপনাদেরকে অনেকগুলো রাস্তা ওপেন করে দিয়েছে। ইউ ক্যান এন্টার ইন এনি ওয়ে, যে কোনো একটি রাস্তায় আপনি প্রবেশ করতে পারেন। আর্টিকেল 49 ইউজ করতে পারেন, সিআরপিসির 401 ইউজ করতে পারেন, সিআরপিসির 494 ইউজ করতে পারেন। যদি সবগুলো রাস্তা আপনি মনে করেন বন্ধ, তাহলে আজকের যে অবস্থা আছে, এখানে আমি একটি কথা স্মরণ করিয়ে দিই। কথায় কথায় অনেকে বলে থাকেন, কোর্টে আমি দীর্ঘজনকে শুনেছি শব্দটি উচ্চারণ করতে, কি যে হত্যা মামলাটি এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। হত্যা মামলাটি এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে এমন মামলায় বহু নজির আছে। লক্ষ্মীপুরের পৌরসভার মেয়র ছিল তাহের সাহেব, তার পুত্রকে আপনারা ছেড়ে দিয়েছেন এই আর্টিকেলকে ব্যবহার করে। ফরিদপুরের সেই সন্ত্রাসীদের নাম আর নাই বললাম, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছিলেন। যখন দেখি
যে এই হত্যাকাণ্ডের সাথে, এই হত্যাকাণ্ডে যেখানে আপনি সেনা অফিসাররা, যেখানে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, একই সাথে একটা কাজের লোককে হত্যা করা হয়েছে, মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে, এই অফিসারদের স্ত্রীদেরকে হত্যা করা হয়েছে, কোন প্রকার এভিডেন্স তারা রাখেনি। সো এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটি কোনোভাবে বিডিআর মিউটিনি নয়, এটি কোনো বিদ্রোহ নয়। কোন সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এটিএন বাংলা সেদিন ঠিকই এই ডাল ভাত কর্মসূচির কারণে বিদ্রোহ হয়েছে, সেটি প্রচার করার সুযোগ আপনারা নিয়েছেন।